সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আপনার সামনে নিয়ে আসলাম এই বছরের নতুন ভিয়েতনামি কই মাছের পোনা। মাছগুলি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এগুলি এক্সাইজ একদম একুরেট এক্সাইজ, অর্থাৎ আমরা যে আলোচনা করব ভিডিওতে যে 100% গ্যারান্টি সহকারে ভিয়েতনামি কই চিনার উপায় বা কীভাবে চাষ করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত সামরিক কিছু আলোচনা করে থাকবো। ইনশাআল্লাহ সেই পর্যন্ত সাথেই থাকবেন, আর ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পুরোটুকু ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে মূল আলোচনায় চলে যাই যে ভিয়েতনামি কই মাছ চাষে এখন আমাদের এই সামনে যে মাছগুলি আপনারা জাল দিয়ে ধরতেছি, অর্থাৎ এই মাছগুলি তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এই যে পুকুরটা, এই পুকুরটাতে আমরা প্রায় 10 থেকে 15 লক্ষ মাছ একবারে এক প্রোডাকশন দেওয়া যায়, বড় পুকুর এটা। তো যাই হোক, ইনশাল্লাহ মাছগুলি তোলার জন্য আমরা এখানে জাল বিড়াইছি। এই মাছগুলি 1 কেজিতে 3000 থেকে 3500 পিসের লাইনের পোনা। তো এগুলো কিন্তু একদম অরিজিনাল ভিয়েতনামি। তো আপনারা যদি আমাদের কাছ থেকে অরিজিনাল ভিয়েতনামি মাছের পোনা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিয়েতনামি কই মাছের চাষের বিষয়ে আলোচনা যেটা বলছিলাম যে হালকা একটু করে নেব। তো ভিয়েতনামি কই মাছ চাষের আলোচনার বিষয় হলো যে সাধারণত ভিয়েতনামি কই মাছগুলি আপনার প্রতি শতাংশের ঘনত্ব চাষ করতে হয়। পাতলা চাষ করলে কিন্তু কই মাছগুলি হয় না, নষ্ট হয়ে যায়। এই জন্য আপনার প্রতি শতাংশে আপনার যত হার যে আপনার 5% বা 6% জায়গার ভিতরে যদি চাষ করেন সেই ক্ষেত্রে আপনার প্রতি শতাংশে আপনার 700 থেকে 800 পিস মাছ চাষ করা যায়। অবশ্যই ঘনত্ব মাছ চাষ করবেন। আর পানির কালারটা রাখবেন আপনি একদম সবুজ, অর্থাৎ গাঢ় কালার থাকবে। কই মাছের পানি যত লালা হবে তত কিন্তু কই মাছের রেজাল্ট ভালো পাবেন এবং কি বেনিফিট ভালো আসবে, অর্থাৎ কই মাছের পানি যত লালই হবে তত ভালো হবে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব